মায়ের সম্মুখে দাঁড়িয়ে বলছে, মা মারি, আমি তো সারা জনম তোর পূজাই করে গেলাম মা, তবে বল আমার শরীরে এই কুষ্ঠব্যাধি কেন হলো? মাগো আমার একবার কৃপা করে দেখা দে মা। আজি নয়নেরই জলে কাঁদছি, সেখানে দর্শন দিলে কালী মা দিয়ে বলছেন, শ্রেবাস তুই যখনই যেখানে যাস সব সময় তুই আমাকে বলে যাস, কিন্তু শ্রেবাশ্রী যখন তুই ওই চাপালরে তুই যখন ওই শ্রেবাসের গৃহে গিয়েছিলি, তুই যখন শ্রেবাসের দ্বারের সম্মুখে পাটার মুন্ডু ঝুলিয়ে রেখেছিলি, মদ্য মাংস দিয়ে রক্ত জবা রক্ত চন্দন দিয়ে তুই শ্রেবাসের অঙ্গনে পূজা করেছিলি, সেদিন তো তুই আমাকে বলে যাস নে বাবা। তবে শোন, আমি হচ্ছে একজন বৈষ্ণবের স্ত্রী। কালী মায়ের স্বামীর নাম কি? মহাদেব। মহাদেব হচ্ছেন পরম বৈষ্ণব। তবে শোন, আমি পরম বৈষ্ণবের স্ত্রী হয়ে আমি তো বৈষ্ণব অপরাধের ক্ষমা করতে পারি না, কারণ তুমি তোমার এই কুষ্ঠ রোগী যদি সারাতে হয় তোমাকে যেতে হবে শ্রীবাসীর কাছে। যদি শ্রীবাসীর কাছে গিয়ে তুমি ক্ষমা চাও তবেই তোমার কুষ্ঠ ব্যাধি সারবে, নইলে সারবে না। চাপাল অহংকারে মত্ত হয়ে বলছে, মা আমার প্রাণ থাকতে আমি কোনোদিনও ওই শ্রীবাসীর কাছে গিয়ে ক্ষমা চাইব না। অভিমান করে বসে রয়েছে, কুষ্ঠ ব্যাধি হয়েছে তার শরীরে, সারা বাড়িতে গন্ধ ছড়িয়ে পড়েছে মা। পচা গলা রোগে তার বাড়িতে গন্ধ ছড়িয়ে পড়েছে। ঠিক সেই সময় তার স্ত্রী নিস্তারিণী এসেছে। নিস্তারিণী এসে বলছে, স্বামী একই তোমার সারা শরীরে এই কুষ্ঠব্যাধি হয়েছে, হায় হায় না জানি কোনো অপরাধ করেছো, তার জন্য আজকে সারা শরীরে তোমার কুষ্ঠব্যাধি হয়েছে। তাই বলছি স্বামী তুমি এখানে না থাকে তুমি চলে যাও গোয়াল ঘরে। বাবা দেখে সংসারটা কেমন, যখন সাপালের সারা শরীরে কুষ্ঠব্যাধি আক্রান্ত হয়েছে, আজ তার স্ত্রী ডেকে ডেকে বলছে, স্বামী তুমি চলে যাও গোয়াল ঘরে। চাপাল বলছে, নিস্তারিণী তুমি আমাকে এত বড় কথা বলতে পারলে? আমি তোমার স্বামী আর তুমি আমাকে বলছো আমি গোয়াল ঘরে যাব? নিস্তারিণী বলছে, শোনো আমি বলছি না, ওই পাড়া প্রতিবেশী সবাই বলছে যে তোমার শরীরে যে কুষ্ঠব্যাধি হয়েছে সেটা নিয়ে যদি তুমি মন্দিরে থাকো তাহলে মন্দির অপবিত্র হয়ে যাবে, তাই তুমি চলে যাও গোয়াল ঘরে। নিস্তারিণী তার স্বামীকে নিয়ে চলে গিয়েছে গোয়াল ঘরে। গোয়াল ঘরে যখন গিয়েছি, এবারে চাপালে জল পিপাসা পেয়েছে। আর যখন জল পিপাসা পেয়েছে এবারে ডাক দিয়েছে নিস্তারিণীকে, নিস্তারিণী অনিস্তারিণী আমার না বড্ড জল পিপাসা পেয়েছে, আমার একটু জল পান করাও। নিস্তারিণী বলছি, এই যে ঘাটের মনা কি হয়েছে, তুমি এমন করে চিৎকার করছো কেন? তোমার চিৎকারই পাড়া প্রতিবেশী সবাই বলবে আমি যে স্বামী সেবা করি না। বলে, নিস্তারিণী তুমি আমাকে এমন করে বলছো কেন? আমার না বড় জল পিপাসা পেয়েছে, আমায় তবে একটু জল পান করাও। বলছে, শোনো আমি জল পান করাবো, তবে চিৎকার করতে পারবে না। নিস্তারিণী মা ঘরে গিয়েছে। ঘরে গিয়ে মনে মনে ভাবছে, যদি আজকে আমি রূপুর গ্লাসে আজকে আমার স্বামীকে জল পান করাই তাহলে তো সেই রূপোর গ্লাসে আমি আর কাউকে জল পান করাতে পারবো না। মানে ঘৃণা করছে স্বামীকে। বলছি যদি আজকে আমি রূপোর গ্লাসে আমার স্বামীকে জল খেতে দেই তাহলে সেই গ্লাসে তো আর আমি কাউকে খেতে দিতে পারবো না। তাই সে কি করেছে মা, নারকেলের মালাই করে আজকে জল এনে যখন চাপালের কাছে দিয়েছি আর সেই জলটা আমার মাটিতে পড়ে গিয়েছে।
চাপাল আর জল পান করতে পারল না। যখন জল পান করতে পারল না, অচৈতন্য হয়ে গোয়াল ঘরে বসে আছে, এমন সময় তার স্ত্রী নিস্তারিণী বলছে যে কি হয়েছে, কোনো চেতনে দেখতে পাচ্ছি না, সে কি মারা গিয়েছে নাকি? বলে মারা গিয়েছে, ভালোই হলো। দেখেন মা, এই সংসারের কেমন মায়া। বলছে মারা যখন গিয়েছে তাকে আর ঘরে রাখবো না, এবার শ্মশান ঘাটে নিয়ে দিয়ে আসবো। রাখ দিয়েছি কালু আর হরিয়াকে, যারা তার বাড়িতে চাকরি করে মা, তাদেরকে ডেকে ডেকে বলছে, আরে অ কালুয়া, আরে অ হরিয়া, বলে এদিকে আয়। বলে আমার গোয়াল ঘরে একজন মরেছে, ওটাকে শ্মশানে পুড়িয়ে নিয়ে দিয়ে আস। এবার সেই দারোয়ান গুলো বলছে, আমা কে মরেছে? বলে চাপাল। চাপালের কথা বলছে না, বলছি গোয়াল ঘরে গরু মরেছে। বলে গরু মরেছে? আমা বলে গরু মরলে কি আমরা পরিষ্কার করব নাকি? বলে আরে গরু না রে, গরু না। কে মরেছে? বলে স্বামী মানে হচ্ছে কর্তা। তাহলে কর্তা যিনি কাজ করেন, বুঝেছি, চাকর মরেছে, চাকর। এবার নিজের স্বামীকে বলছে চাকর মারা গিয়েছে। আবার হরিয়া কালুয়া তারা সেই চাপালকে নিয়ে তারা গিয়েছে শ্মশান ঘাটে। আর শ্মশান ঘাটে যখন মৃদু মৃদু বাতাস বইছে, হঠাৎ করে সেই বাতাসে চাপালের চৈতন্য ফিরে আসলো। আর যখন চাপালের চৈতন্য ফিরে আসলো, এবারে ডাকছে, আরে আমি এখানে কেন, আমাকে কে এনেছে? যখন বলছে আমাকে কে এনেছে, ওই যারা তাকে সঙ্গে নিয়ে এসেছিল তারা মনে মনে ভাবছে যে মরাটা মনে হয় ভূত হয়ে গেছে, তারা দৌড়ে পলাচ্ছে। আর যখনই দৌড়ে পলাচ্ছে, এমন সময় চেয়ে দেখছে যে যার বাড়িতে কাজ করত সেই চাপাল বাবাজি, সে আর কেউ নয়। চাপাল রেখে রেখে বলছে, আরে আমি তো মরিনি, আমি এই বেঁচে উঠলাম। আমি দেখলাম এই জগৎ সংসারে কেমন মায়া, এই মায়ার সংসারে থেকে আমি আমার ভগবানকে ভুলে গিয়েছি। তবে শোন, আমি যে গৃহ থেকে চলে এসেছি, আমি সেই গৃহে আর কোনোদিন যাব না, আমি সেই গৃহে আর যাব না। তোরা এক কাজ কর, আমাকে শ্মশান ঘাটে একটা কুটির বানিয়ে দে, আর আমি সেখানে থেকে আমি দিন রাত হরিনাম করব। চাপালে যখন সেখানে বসে রইল, এমন সময় হঠাৎ করে একদিন শুনতে পেল মা যে রাস্তার পথে পথে আজকে আমার গৌরী তাই হরিনাম করে করে আসছে। দুটি বাহু প্রসারিত করে মহাপ্রভু হরিনাম করে করে আর যখন আসছে, চাপাল শুনতে পেয়ে আজকে মহাপ্রভুর চরণে জড়িয়ে ধরে বলছে, প্রভু গো, তুমি তো কত পতিতকে উদ্ধার করলে, কত পাপীকে উদ্ধার করলে, অপ্রভু কৃপা করে একটু আমায় চরণ দাও। আমি যে অপরাধ করেছি, আমার অপরাধের শাস্তি তুমি আমায় দাও, নাইলে আমায় ক্ষমা করো। এবার মহাপ্রভু বলছে, না না, শোনো চাপাল, এই জগতে সবই কিছুর ক্ষমা আছে, কিন্তু যারা বৈষ্ণব অপরাধ করে, বৈষ্ণব অপরাধের কোনো ক্ষমা হয় না। তুমি বৈষ্ণব অপরাধ করেছো শ্রীবাসীর কাছে, তুমি যদি শ্রীবাসীর কাছে ক্ষমা চাও, তবেই তোমার এই বৈষ্ণব অপরাধে ক্ষমা হবে, নইলে ক্ষমা হবে না। এবার চাপাল বলছে, প্রভু আমি এত বড় অপরাধ করলাম যে তুমি আমায় ক্ষমা করলে না। তবে শোনো প্রভু, তুমি যখন আমায় ক্ষমা করলে না, আমি শ্রীবাসীর চরণে জড়িয়ে ধরে আমি আমার অপরাধ মার্জনা করব। এবার মা সে কি করছে, যখন মহাপ্রভু কৃপা করলেন না, সে মনে মনে ভাবছে যে যখন প্রভু আমায় ক্ষমাই করলো না, আমার প্রাণ আমি আরে রাখবো না, আমার এই প্রাণ আমি গঙ্গার জলে বিসর্জন করবো নি, তাই গৌর হরি। এবার যখন গঙ্গার জলে গিয়েছে মা, যখন ঝাঁপ দিচ্ছে, গঙ্গা দেবীও সরে গেলেন।
বলে শোন চাপাল, তুই বৈষ্ণব অপরাধী, তোর অপরাধ কখনো ক্ষমা হবে না। তুই যদি আমার গঙ্গায় আসিস তাহলে আমার গঙ্গাও অপবিত্র হবে, তুই দূরে থাক, তুই আমার কাছে আসিস না। গঙ্গা দেবীও তাকে চাইলেন নমা। গঙ্গা দেবী তাকে তাড়িয়ে দিলেন, বলে তুই আমার এই গঙ্গার জলে আসবে না, কারণ এই গঙ্গার জল অপবিত্র হয়ে যাবে। চাপাল এবারে মনের কষ্টে কাঁদছে আর বলছে, প্রভু এখন আমি কি করব? সে এবার খুঁজছে শ্রীবাসের বাড়িতে গিয়েছে। মা শ্রীবাসের বাড়িতে যখন যাচ্ছে হঠাৎ করে চেয়ে দেখলো একজন কানা, মানে একজন অন্ধ আর একজন খোড়া ব্যক্তি, খোড়া উঠেছে অন্ধ ব্যক্তির কাঁধে, ওঠে আবার চলছে। কোথায় চলছে? শ্রীবাসের বাড়িতে। চাপাল দেখতে পেয়ে বলছে, আরে তোমরা কারা? বলে আমি হচ্ছি তর্কালঙ্কার আর ও হচ্ছে তর্ক চূড়ামণি। বলে তোমাদের এই অবস্থা হয়েছে কেন? বলে ওই যে শ্রীবাসের বাড়িতে যখন কীর্তন হয়েছিল তখন আমরা কুদৃষ্টিতে তাকিয়েছিলাম, সেই জন্যই তো আজকে আমার নয়ন আজ অন্ধ হয়ে গিয়েছে। আর আমি ওই যে শ্রীবাসের বাড়িতে হরিবল বলে বলে আমি যে ওই লাফালাফি করেছিলাম, সেই জন্য আমার পা কোড়া হয়ে গেছে। তাহলে তোমরা সেই অপরাধী যাদের কারণে আজকে আমার সারা শরীরে কুষ্ঠব্যাধি হয়েছে। তোমরা এখন কোথায় যাবে? বলে আমরা যাব শ্রীবাসের বাড়িতে। শ্রীবাসের বাড়িতে কেন? শ্রীবাসের কাছে ক্ষমা চাইব, কারণ যে অপরাধ করেছি সেই অপরাধের যে কোনো ক্ষমা হয় না। তারা তিনজন মিলে আজকে শ্রীবাসের বাড়িতে গিয়েছে। আর শ্রীবাসের বাড়িতে গিয়ে তর্ক অলঙ্কার তর্ক চূড়ামণি তারা মহাপ্রভুর চরণে জড়িয়ে ধরে বলছে, প্রভু এবার আমাদের কৃপা করো, আমরা যে বহুদিনের অপরাধী, আমাদের কৃপা করো। সঙ্গে সঙ্গে মহাপ্রভু তাদের দুজনকে যখন আলিঙ্গন করলেন, সঙ্গে সঙ্গে তাদের যে হৃদয়ে যে কালিমা ছিল মা, সেটা নির্মল হয়ে গেল। তারা আবার নয়ন ফিরে পেল, আবার তার পা ভালো হয়ে গেল। এবার চাপাল গিয়েছি, গিয়ে মহাপ্রভুর চরণে ধরে বলছে, প্রভু এবার আমায় কৃপা করো। মহাপ্রভু বলছে, না না চাপাল, তোমাকে আমি ক্ষমা করতে পারবো না, কারণ তুমি বৈষ্ণব অপরাধ করেছো, তুমি শ্রীবাসীর চরণে অপরাধ করেছো। তুমি যদি শ্রীবাসকে সন্তুষ্ট করতে পারো আর শ্রীবাস যদি তোমায় ক্ষমা করে, তবেই তোমার এই অপরাধের ক্ষমা হবে, নইলে ক্ষমা হবে না। এবারে চাপাল গিয়ে শ্রীবাসের চরণ ধরিয়ে বলছে, প্রভু শ্রীবাস, আমি যে বড় অপরাধ করেছি, আমি বুঝতে পারিনি যে এই কাজ করলে আমার এই দশা হবে। শ্রীবাস তুমি আমায় ক্ষমা করো। আবার মহাপ্রভুর কৃপায় শ্রীবাস যখন চাপালকে গিয়ে আলিঙ্গন করলো, সঙ্গে সঙ্গে চাপালের কুষ্ঠব্যাধি ভালো হয়ে গেল। তাই গৌর হরি বল। তাই বলছি যে বৈষ্ণব অপরাধের কোনো ক্ষমা হয় না। এই জগতে আমরা যাই করি না কেন, যদি কেউ বৈষ্ণব অপরাধ করে, বৈষ্ণব অপরাধের কোনো ক্ষমা হয় না। বৈষ্ণব অপরাধ কি? যারা বৈষ্ণবকে নিন্দা করবে তাদের কোনো ক্ষমা হবে না। তাই চাপাল গোপাল আবার ভালো হয়ে গেল। মহাপ্রভু ডেকে ডেকে বলছি যে চাপাল, তুমি যেই মুখে কৃষ্ণ নাম করনি, যেই মুখে তুমি বৈষ্ণব নিন্দা করেছো, তুমি সেই মুখে বৈষ্ণবে বন্দনা করো। আর আজ থেকে তোমার নাম হবে গোকুল নন্দনে। তাই গৌর হরি বল। তাই আমরা সবাই মিলে আবার করতালি করবো, কৃপা করে একটু করতালি করবে। তাই গৌর হরি বল। প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা যে এলো। সবাই করতালি করবে, দেখি হাত কোথায়, হাত। প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা যে এলো। ও প্রেমানন্দে
শুকনাতে তলায় বন্যা দেখি না ও মানুষ শুকনাতে তলা আরে ডুবল যত নর নারী জাতের বিচার নাই ওরে ডুবিল যত নর নারী জাতের বিচার না আরে ডুবল যত নর নারী জাতের বিচার নাই ওরে ডুবিল যত নর নারী জাতের বিচার নাই প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা যে এলো ও প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা যে এলো এই বন্যারে যাই বলি হরি অতার তরঙ্গ বাড়ি যাই বলি হরি ও তার তরঙ্গ বাড়ি এই বন্যারে যাই বলি হরি অতার তরঙ্গ বাড়ি যাই বলি হরি ও তার তরঙ্গ বাড়ি আজি সেই তরঙ্গী আজি প্রেম তরঙ্গী খেলছে আমার গৌরী বিহারী আজি সেই তরঙ্গে আজি প্রেম তরঙ্গে আজি সেই তরঙ্গে খেলেছে আমার গৌরী বিহারী প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা যে এলো আনন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা যে এলো হয় আবার সঙ্গে প্রভু নিত্যানন্দ পাতারে সাঁতার দিল আমার সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথারে সাঁতার দিল আমার সঙ্গে প্রভু নিত্যানন্দ পাতারে সাঁতার দিল আমার সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথারে সাঁতার দিল হরি বলি রে সঙ্গে প্রভু হরি বলে রে সঙ্গে প্রভু আবার সঙ্গে প্রভু নিত্যানন্দ পাতারে সাঁতার দিল আবার সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথারে সাঁতার দিল হরি নামের বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা যে এলো প্রেম সে বলো মহাপ্রভু কি মহাপ্রভু কি মায়েরা টুলু ধ্বনি করেন দেখি মহাপ্রভু কি নবদ্বীপ ধাম কি আজ শ্রীরাম নবদ্বীপী আজ সচির নন্দন গৌর সুন্দর সুরধ্বনির তীরে ভক্তগণ সঙ্গিনী আজ এ বিনোদ খেলা খেলছে কিসের খেলা নামের খেলা আজ মহাপ্রভু নামের খেলা খেলছেন সকল ভক্তগণ সঙ্গিনী তাই পদকর্তা পদে ভাব দিলেন আজ সুরধ্বনির তীরে গয়াজি আজি সুরদনি তেরা গয়াজি হাইরে সুরধ্বনির ধনির তীরে গয়াজি হাইরে সুরদনি তেরা গয়াজি ওই আমার গৌর কি কিশোর রে আমার শ্রী গৌর কি কিশোর রে অহাই রে সহচর গণ মিলি আনন্দে বিভুর ও হরে সহচর গণ মিলিয়ান ও আনন্দ বিভোর আজি খেলায় বিনোদ খেলা খেলায় বিনোদ খেলা আজি খেলায় বিনোদ খেলা খেলায় বিনোদ খেলা হয় আমার গৌরা বনমালী ওই আমার গড়া বনমালী হাইরে পুলি নবী হার করে ভক
মণ্ডলী হায়রে পুলি নবী হারা করেন বখত মণ্ডলী আজি বেলি অবসান দেখি আজি বেলি অবসান দেখি আজি বেলি অবসান